এতদিন সব টিভি দেখিয়েছি, আজকে টিভিকে সহজেই স্ট্যান্ডে রাখার জন্য কিছু মজবুত স্ট্যান্ড দেখাবো। এক রুম থেকে আরেক রুমে কিন্তু সহজেই আপনারা মুভ করে নিয়ে যেতে পারবেন। এখানে টিভিটা সেট করার পর আপনি নিচে আদার্স সেট টপ বক্স, আদার্স রিসিভার, সাউন্ড সিস্টেম এইগুলো রাখতে পারবেন, রিমোট গুলো রাখতে পারবেন। এবং সবগুলাতেই কিন্তু আপনি নিচে হুইল পেয়ে যাবেন, মানে আচ্ছা, চাকা আছে কিন্তু আপনি এরকম ঘুরাইতে পারবেন। আচ্ছা। এইটাতে আপনি এডিশনাল অপশন যেটা পাচ্ছেন, এটাতে কিন্তু আপনি টিল্টিং পাচ্ছেন, মানে টিভি একটু উপর নিচে করতে পারবেন না। আচ্ছা, এই পার্টটা দেয়ালে থাকবে, এই পার্টটাতে টিভি থাকবে, আপনি TV এরকম থাকবে। ডান বামে ঘোরাতে এই যে এটা পারবেন। ডান বামে ঘুরতেছে কিন্তু কিউসনিক এইগুলা এই বাটনগুলো কিন্তু টাচ প্যানেল বাটন। টাচ সিস্টেম। হ্যাঁ, এটাতে আপনার বিল্ট ইন এফএম রেডিও আছে, ব্লুটুথ কানেক্টিভিটি আছে এবং পিছনে আপনার অডিও ইন, কক্সিয়াল ইন সব আছে। আর এই সেন্সে যে এটার অফারটি আরেকটু বড়, আচ্ছা, সাউন্ড বারের সাইজটিও আরেকটু বড়। এতদিন সব টিভি দেখিয়েছি, আজকে টিভিকে সহজেই স্ট্যান্ডে রাখার জন্য কিছু মজবুত স্ট্যান্ড দেখাবো। এক রুম থেকে আরেক রুমে কিন্তু সহজেই আপনারা মুভ করে নিয়ে যেতে পারবেন। আর এগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে চৌধুরী ইলেকট্রনিক্স থেকে। আর বিস্তারিত জানবো, আমার সাথে রয়েছে শোভন ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি দর্শক শ্রোতা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ সবাই ভালো আছে। ভাই এতদিন তো টিভি দেখিয়েছেন, আজকে এত বড় বড় স্ট্যান্ড, এগুলো কিন্তু কোথাও দেখা যায় না। হ্যাঁ, সচরাচর সব জায়গায় এগুলো খুঁজে পাবেন না। রাইট রাইট। এখানে তো কত ধরনের স্ট্যান্ড আছে এখানে? এখানে বেশ কয়েক ধরনের স্ট্যান্ড আছে এবং আমি এই স্ট্যান্ড সম্পর্কে বলার আগে আরো দু একটা কথা না বললে নয়। সেটা হচ্ছে যে আসলে এই স্ট্যান্ড গুলো আসলে কার প্রয়োজন হয়। রাইট, সুবিধাটা কি? হ্যাঁ, সুবিধা অসুবিধা গুলো বলবো। অনেকেরই দেখা যায় যে আসলে রুমের কর্নারে টিভি সেট করতে হয়। আবার অনেকের দেখা যায় যে এমন জায়গায় টিভিটা সেট করতে হয় যার পেছনে একটি উইন্ডো পড়ে যায়, সেখানে আপনি ওয়াল মাউন্ট করে টিভিটি লাগাতে পারতেছেন না। অথবা টিভি এমন পজিশনে প্রয়োজন হয় যে আপনাকে কন্টিনিউয়াস অফিসে বা ডিসপ্লেতে যে আপনাকে এটা সরানোরা করতে হয়, মুভ করতে হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে এই ফ্লোর স্ট্যান্ড ট্রলি বলে এগুলাকে, আচ্ছা, এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা। তবে এই সিমিলার প্রোডাক্ট গুলার আমাদের এইখানকার লোকাল মেড কিছু প্রোডাক্ট হয়, যে আমাদের দেশে মেটাল দিয়ে বানানো, সেগুলার প্রাইস তুলনামূলক একটু কম হয়। বাট ডিসঅ্যাডভান্টেজ যেটা হয় সেটা হচ্ছে যে এই শেপিং গুলা যেমন একদম অটোমেটিক মেশিনে করা থাকে, এগুলা চায়না থেকে ইম্পোর্টেড। আর আমাদের এইখানকার গুলা যেহেতু হাতে করা থাকে, একটু 19-20 হয়। দেখবেন আপনি টিভিটি সেট করার পর একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। আপনি এই পাশে দেখেন, আমরা ডেমো হিসেবে একটি টিভি ডিসপ্লে করেছি। আপনি একদম ওয়াটার লেভেলার দিয়ে চেক করলেও দেখবেন একদম 100% অ্যাকুরেট, একেবারে অ্যাকুরেট, মানে কোনো দিকে উঁচু নিচু থাকবে না, একেবারে সমান থাকবে। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই মেটালের যে কালারটি করা হয়, স্প্রে কালার, এইটার ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ এই দিন শেষে এই জিনিসটাতে অ্যাজ এ ফার্নিচার আপনার ঘরে ঢুকে যাচ্ছে। এগুলো তো চায়না প্রোডাক্ট। হ্যাঁ, এগুলো সবই চায়না থেকে ইম্পোর্ট করা। ফিনিশিং দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে চায়না। আর বাংলাদেশিটা দেখলেও আপনারা বুঝতে পারবেন এর উঁচু নিচু বা একটু, মানে এই ফিনিশিং কোয়ালিটিটা এত সুন্দর হবে না আর কি। আচ্ছা, সুন্দর হবে না, রাইট। আচ্ছা, এগুলো তো হচ্ছে মানে মেটাল যেহেতু, আর এখানে কালার করা, কালার কি এরকমই থাকবে ভাই? একদম অ্যাজ ইট ইজ এরকম থাকবে। এরকম থাকবে। এখানে তো আপনি 43 ইঞ্চি বসিয়েছেন, এই স্ট্যান্ডটাতে কি আরো বড় টিভি বসানো যাবে? এটাতে 75 ইঞ্চ পর্যন্ত বসবে, 75 ইঞ্চি পর্যন্ত বসবে। আচ্ছা, এইটাতে 85 ইঞ্চি পর্যন্ত বসবে। 85 ইঞ্চি পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে কত ফিট হাইট যদি আমরা বলি? এইটার হাইট আমি এক্সাক্ট সাইজটা ভুলে গেছি। আমার হাইট হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি। আই থিংক এটা 6 ফিট প্লাস 6.5 হবে। আচ্ছা, 6.5 হবে। আচ্ছা, এটা তো 6.5 হবে। পাশাপাশি এইটা যদি আমরা হাইটটা একটু বলি, এইটা 6 ফিটের মতো হবে। 6 ফিটের মতো। এইটা হয়তো 5.5 ফিট হবে। 5.5 ফিট। আর এইটা আই থিংক 4 ফিট হবে। আচ্ছা, 4 ফিট। এই যে 4 ফিটের এইটা ম্যাক্সিমাম কত ইঞ্চি টিভি বসানো যাবে এটাতে? এইটাতে আপনি 55-65 লাগাইতে পারবেন। 55-65 লাগানো যাবে, মানে যাদের হাইট ছোট দরকার, হাইট কম দরকার। এবং সবগুলাতেই কিন্তু আপনি নিচে হুইল পেয়ে যাবেন, মানে আচ্ছা, চাকা আছে, কিন্তু আপনি এরকম ঘুরাইতে পারবেন। রাইট। এই ছোটটা হচ্ছে যে যাদের আসলে আপনি এই জিনিসটাকে ইনভিজিবল রাখতে চান, রুমের কর্নারে টিভিটা দিয়ে এরকম বসিয়ে দিলেন, অথবা আপনি এমন একটা পজিশনে সেট করলেন যে আপনাকে বারবার পেছনে কেবল লাগাইতে হয়, খুলতে হয়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এখানে একটা ডেস্ক আছে বা তাক আছে দেখেন মাঝখানে। হ্যাঁ, এটা আমি দেখাই। এখানে টিভিটা সেট করার পর আপনি নিচে আদার্স সেট টপ বক্স, আদার্স রিসিভার, সাউন্ড সিস্টেম এইগুলো রাখতে পারবেন, রিমোট গুলো রাখতে পারবেন। মানে আপনি এই দুইটা জিনিসই কিন্তু ইউজ করতে পারবেন। আবার নিচে দেখেন বড় বড় সাউন্ড বক্স যদি রাখেন, ওফার টোফার সহকারে সেটাও রাখা যাবে, বা যে কোনো কিছু সাজিয়েও রাখা যাবে। হ্যাঁ, এই ফ্যাসিলিটিগুলো কিন্তু বড় ছোট মাঝারি সবগুলাতেই পাবেন, সবগুলোতেই আছে। আর চাকাগুলো ভাই, চাকাতে লক আছে তো? হ্যাঁ, সবগুলাতেই লক আছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু আপনি লক করে দিতে পারবেন। আচ্ছা, কারণ বাচ্চারা থাকবে, এবং আপনি এই চাকা দেখলেই বুঝতে পারবেন যে এটা কোয়ালিটি কত ভালো। রাইট। এই যে চাকাগুলো দেখেন, একেবারে বিদেশি কোয়ালিটি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, দেশিগুলোতে কিন্তু এরকম চাকা থাকে না, নরমাল কোয়ালিটির চাকা। নরমাল কোয়ালিটির ম্যাক্সিমাম চাকাই থাকে না, থাকলেও সেটা খুব মানে নরমাল কোয়ালিটি থাকে। এবং এই শেপিং গুলা কিন্তু দেশি কোনোটাতেই পাবেন না, কারণ এগুলো সবগুলো অনেকগুলো কোয়ান্টিটি একটি বড় ডাইসে হয় আর কি। আচ্ছা, এখানে আলাদা করে আবার হোল দেখা যাচ্ছে, মানে এটাও কি উঁচু নিচু এটা চাইলে আপনি আরেকটু নিচে নামাইতে
লাগাতে পারবেন। এখানে সব রকমের টিভির শেপিং করা আছে, আপনি চাইলে বড় ছোট মাঝারি সব রকমের প্রোডাক্ট এটাতে লাগাতে পারবেন। সব ধরনের প্রোডাক্টই লাগানো যাবে। আচ্ছা এইগুলোর প্রাইস কেমন ভাই? আচ্ছা, আমি এই বড় স্ট্যান্ড গুলার প্রাইস বলার পর আমি ছোট ওয়াল ব্র্যাকেট গুলার প্রাইস বলবো। এইটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। 10,000? হ্যাঁ, 10,000। এটাতে আপনি 65 ইঞ্চি পর্যন্ত লাগাতে পারবেন। আচ্ছা, এবং এই সবগুলো প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটেও আরো ডিটেইল স্পেসিফিকেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন www.choudhuryelectronics.com। আচ্ছা, যে কোনো টিভি তো লাগানো যাবে, যে কোনো ব্র্যান্ডের টিভি লাগাতে পারবেন, আচ্ছা, কোনো ইস্যু নেই। এবং টিভি এবং ইন্টারঅ্যাক্টিভ বোর্ড যেগুলো বিভিন্ন ক্লাসরুম এবং অফিসের মিটিং রুমে হয় সেগুলো লাগাতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরের এই মডেলটি হচ্ছে 1500। এই প্রোডাক্টের প্রাইস হবে হচ্ছে 13,000 টাকা। 13,000? হ্যাঁ, 13,000 টাকা। এবং আচ্ছা। এটাতে আপনি এডিশনাল অপশন যেটা পাচ্ছেন, এটাতে কিন্তু আপনি টিল্টিং পাচ্ছেন, মানে টিভি একটু উপর নিচে করতে পারবেন। আচ্ছা, সেট হওয়ার পর এখানে আবার একটু টিল্টিং করতে পারবেন। আচ্ছা, কারো একটু উঁচা দরকার, কারো একটু এইভাবে কার্ভ দরকার, আর সেভাবে করতে এটা পারবে। নিচের শেপটা হচ্ছে একটু এক্স মডেলের। জি, আচ্ছা, এখান আচ্ছা। থেকে আপনি একটু আনকমন একটা মডেল। হ্যাঁ, আনকমন একটু। আচ্ছা আচ্ছা, তারপরের মডেলটি, এইটার মডেল হচ্ছে 1700 M1700, যেটাতে আমরা টিভিটি লাগিয়েছি। এটার উপরে এরকম একটি শেড দেওয়া আছে। এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 16,000 টাকা। 16,000? জি। আচ্ছা, বড় সাইজের মধ্যে এটা হচ্ছে 16,000 টাকা। এটা ম্যাক্সিমাম 85 ইঞ্চি পর্যন্ত লাগানো যাবে নাকি? এইটা হ্যাঁ 85 ইঞ্চি আপনি চাইলে লাগাইতে পারবেন, বাট আপনি ম্যাক্সিমাম লোকজন এটা 75 ইঞ্চি লাগায়। 75 ইঞ্চি? হ্যাঁ, 75 ইঞ্চি লাগায়। ওকে। আচ্ছা, এরপরে এই সেম শেপ, শুধু এটার সাইজটা বড়। হ্যাঁ। এটার মডেল হচ্ছে 1800, মানে 1800 মডেল বলে। আচ্ছা, এটা হচ্ছে আপনার একদম আপনি যদি বড় এই ইন্টারেক্টিভ বোর্ড হলে 75 ইঞ্চি লাগাতে পারেন, টিভি হলে 85 ইঞ্চি 100 ইঞ্চিও লাগাতে পারবেন। 100 ইঞ্চিও লাগানো যাবে? 100 ইঞ্চি আসলে নরমালি স্ট্যান্ডে কেউ লাগায় না, বাট 85 ইঞ্চি আপনি অনায়াসে লাগাইতে পারবেন। আচ্ছা আচ্ছা। এই প্রোডাক্টের প্রাইস হবে 20,000 টাকা। 20,000? আচ্ছা, স্ট্যান্ড ছাড়া যারা হচ্ছে মানে একটু আনকমন টাইপের, একটু অ্যাঙ্গেল টাইপের চাচ্ছে, সেগুলো তো আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই। আমি সেগুলাই এখন মানে আমাদের দর্শকদেরকে দেখাবো। আনকমন বলতে অনেকেরই প্রয়োজন হয় যে আপনি সিলিং থেকে টিভিটা ঝুলাবেন। আচ্ছা, সিলিং থেকে? রেস্টুরেন্ট, বিভিন্ন শপ বা ব্যাংক, অফিস, বিমাগুলোতে দেখা যায় যে আপনার টিভিটি সিলিং থেকে, মানে ছাদ থেকে ঝুলিয়ে আপনি একটি কর্নারে দিবেন বা একদম মাঝখানে দিবেন। তার জন্য আমাদের এরকম সিলিং মাউন্টিং আছে, যেটার প্রাইস হবে হচ্ছে আপনার 6,000 এবং 6,500, দুইটা টাইপের হয় আর কি। আচ্ছা আচ্ছা। এইগুলাতে আপনি 75 ইঞ্চি পর্যন্ত টিভি লাগাতে পারবেন। 75 ইঞ্চি? 75 ইঞ্চি পর্যন্ত লাগাতে পারবেন সিলিং। হ্যাঁ, অনেকেরই আবার এরকম প্রয়োজন হয় যে আপনি টিভিতে দেয়ালেই লাগাবেন, জাস্ট হচ্ছে আপনার একটু উপর নিচে টিল্টিং প্রয়োজন হয়, যে শুধু একটু নড়াচড়া করবেন। তার জন্য একদম 26 ইঞ্চি থেকে 55 ইঞ্চি পর্যন্ত এই প্রোডাক্টে নিতে পারেন। এটার প্রাইস হবে মাত্র 1500 টাকা। 1500 টাকা? এটা হচ্ছে দেয়ালে থাকবে, কিন্তু এই যে এটার মতো টিল্ট করা যাবে। 15 ডিগ্রি প্লাস মাইনাস হবে। আচ্ছা, 15 ডিগ্রি প্লাস মাইনাস টিল্টিং হবে। আমি খুলেই দেখাই, দর্শকদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবং এই প্রোডাক্টগুলো কোনোটাই কিন্তু আমাদের এখানকার লোকাল মেড না। এগুলো সবগুলো চায়না থেকে ইম্পোর্টেড এবং এক্সিলেন্ট কোয়ালিটির প্রোডাক্ট। রাইট, দেখলেই বোঝা যাচ্ছে। মানে এই সিমিলার দেখতে আপনি হয়তো আরেকটু কমে পাবেন যেগুলো আমাদের এখানকার বানানো। আচ্ছা, সেটার থেকে এইগুলা কালার এবং মেটাল, এবং এটার মেইন জিনিস যেটা হচ্ছে যে এই ছিদ্রগুলো একদম পারফেক্ট পজিশনিং পাবো। আচ্ছা, এটা হচ্ছে অনলি 1500 টাকা? অনলি 1500 টাকা। এর মধ্যে কোনো ছোট বড় সাইজ হয় নাকি? একটা সাইজ এটাতে আপনি একদম 55 ইঞ্চি পর্যন্ত লাগাতে পারবেন। 55 ইঞ্চি পর্যন্ত ছোট বড় হয়। আমি এই স্ট্যান্ডার্ড সাইজটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। আরো একটি প্রোডাক্ট পাবেন, সেটা হচ্ছে 46 ইঞ্চি থেকে 100 ইঞ্চি। যারা বড় টিভি লাগাতে চান, এটা একদম ফিক্স থাকবে। এটার প্রাইস হবে 2000 টাকা। মডেল হচ্ছে GJ104S। যদি ভিডিওতে নক করেন, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ দিলে আমরা আরো ডিটেইল বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে মুভিং এর ভিতরে এই দুইটা প্রোডাক্ট NS400 এবং NS600, এই দুটো হচ্ছে সবথেকে বেশি পপুলার প্রোডাক্ট। আচ্ছা, রিজন হচ্ছে এটা হচ্ছে যাদের প্রয়োজন এমন হয় যে আপনি টিভিটা দেয়াল থেকে টেনে সামনের দিকে নিয়ে আসবেন, আচ্ছা, এবং বামে ঘোরাবেন, ডানে ঘোরাবেন, এরকম প্রয়োজন যাদের হয়, অথবা রুমের কর্নারে লাগাবেন, যে একটি দেয়ালে দিয়ে আপনি ঘুরিয়ে দিয়ে কর্নার করে রাখবেন, তাদের জন্য এই দুইটা প্রোডাক্ট হচ্ছে পারফেক্ট। এটা হচ্ছে 26 ইঞ্চি থেকে 65 ইঞ্চি পর্যন্ত লাগাইতে পারবেন। এটা হচ্ছে 40 ইঞ্চি থেকে 80 ইঞ্চি পর্যন্ত লাগাইতে পারবেন। এটা মাল্টি স্ট্যান্ড বা মাল্টি হ্যাঙ্গার? হ্যাঁ, আমি একটা প্রোডাক্ট খুলে দেখাই, তাহলে আমাদের দর্শকদের বুঝতে অনেক সহজ হবে, সুবিধা হবে। এছাড়া এখানে ছবিও দেওয়া আছে। হ্যাঁ, এটা কত ভারী আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন। ভাই, এটা তো না হলে 15 কেজি হবে ওয়েট। এত ওয়েট দেখেন, খুলে দেখাই কেমন জিনিসটা। হচ্ছে ডাবল আর্ম, মানে এরকম ক্রস আর্ম, এরকম ক্রস করবে আর কি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিঙ্গেল আর্মের গুলা প্রাইস কম হয়, এটাতে টিল্টিং হবে, উপর নিচে নড়াচড়া তো করবেই। প্লাস হচ্ছে আপনার এটা এরকম মানে দেয়াল থেকে সামনের দিকে চলে আসবে। আচ্ছা, আপনার টিভি যদি খুব ভালো মানের একটি ব্র্যাকেট লাগাতে চান, এইটা হবে আপনার জন্য বেস্ট অপশন। আচ্ছা, এরকম ভাবে মুভ করবে। দেখেন, এইটা হচ্ছে মুভ করবে। এই পার্টটা দেয়ালে থাকবে, এই পার্টটাতে টিভি থাকবে। আমি এরকম ডান বামে ঘোরাতে পারবেন। ডান বামে ঘুরতেছে কিন্তু।
এগুলো সব পার্ট মুভ করবে, মুভ করতেছে, ডান বামে ঘুরবে, আবার দেয়াল থেকেও কিন্তু সামনেও দেয়াল চলে থেকেও আসবে। সামনে আসবে এবার, এবং সামনে যে পার্টটা থাকবে এটা দিয়ে আপনি টিভি টিল্টিংও করতে, উপর নিচু করতে উপর পারবেন। নিচু করা যাবে। আচ্ছা, এটা প্রাইস কত থাকবে ভাই? এইটার প্রাইস হবে হচ্ছে 5,500 টাকা। আচ্ছা, আর এই প্রোডাক্টের প্রাইস হবে হচ্ছে 7,000 টাকা। 40 থেকে 80 ইঞ্চি হ্যাঁ, পর্যন্ত। 40 থেকে 80 ইঞ্চি 7,000 টাকা। 7,000 টাকা। এই একই রকম দেখতে, একই রকম কালারের বক্সে আপনি দেখবেন যে বাজারে আর একটু কম প্রাইসের প্রোডাক্ট আছে, সেটা দেখবেন সিঙ্গেল আর্ম, একটা আর্ম ঘুরবে শুধু, আচ্ছা জেড। আর ওইগুলা আমার ম্যাক্সিমামে আমাদের এখানে তৈরি হওয়া প্রোডাক্ট আর কি। আচ্ছা, আচ্ছা। সেগুলোর গুণগত মান এগুলার থেকে খারাপ, অবশ্যই খারাপ। আচ্ছা, তাহলে আপনি হাতে উঠালে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, আমি কিন্তু একটা দেখেছি, আপনারা ধরলেও কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, এছাড়াও তো অনেকের সাউন্ড সিস্টেম প্রয়োজন হয়, সেটা হ্যাঁ, এটা আমি মানে সেগুলো থাকবে আমাদের কাছে। তো এই ওয়াল ব্র্যাকেট গুলো ছাড়া আরো বিভিন্ন রকমের ওয়াল ব্র্যাকেট আছে, মানে আপনার টিভির ওয়াল ব্র্যাকেট রিলেটেড যত সলিউশন প্রয়োজন সবগুলো পাবেন আপনি চৌধুরী ইলেকট্রনিক্স। আচ্ছা, এইটার সাথে আমরা আরো দুইটা মডেলের সাউন্ড বার দেখাবো। রিজন হচ্ছে যারা আসলে টিভির বিল্ট ইন স্পিকারের সাউন্ডের কোয়ালিটিতে হ্যাপি না, বাট একটু বেটার মিউজিক অথবা মুভি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসলে একটু ভালো মানের সাউন্ড সিস্টেম প্রয়োজন হয়। কিন্তু ম্যাক্সিমাম সাউন্ড সিস্টেম চুজ করতে গেলে দেখা যায় অ্যাবাভ 30-40 হাজারের উপরে যেতে হয়। আজকে আমরা আমাদের দর্শকদের জন্য দুইটা মডেল দিব যেটা বিলো 10,000, 10,000 টাকার নিচে, 10,000 টাকার নিচে সাউন্ড বার উইথ সাবওফার। অলমোস্ট অসম্ভব অনেকের কাছে মনে হইতে পারে। কি বলেন ভাই, আসলে দিবেন? আমি শুধু ভিডিও ভাইরাল করার জন্য? না, ভাইরাল করার জন্য না, অ্যাকচুয়ালি প্রোডাক্ট দেব, আপনার ভিডিওতে দেখিয়েও দিচ্ছি আমরা সেটা। আচ্ছা, এই হচ্ছে সেই প্রোডাক্ট যেটা হচ্ছে সাউন্ড বার। কিউসনিক। হ্যাঁ, কিউসনিক তো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই কিউসনিক এইগুলার এই বাটনগুলো কিন্তু টাচ প্যানেল বাটন, টাচ সিস্টেম। হ্যাঁ, এটাতে আপনার বিল্ট ইন এফএম রেডিও আছে, ব্লুটুথ কানেক্টিভিটি আছে, এবং পিছনে আপনার অডিও ইন, কক্সিয়াল ইন সব আছে। আচ্ছা, মানে শুধু টিভিতেই লাগাইতে পারবেন, কোনো কথা নাই? না, আপনি মোবাইল থেকে বাজাতে পারবেন, পিসি থেকে বাজাতে পারবেন, এবং সাথে আপনার এই সাউন্ড বারটি থাকবে। আচ্ছা, মানে এবং এই প্রোডাক্ট গুলাতে আপনারা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। 1 বছর সার্ভিস ওয়ারেন্টি? 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এই টোটাল সেটআপ? হ্যাঁ, এই টোটাল সেটআপ। আচ্ছা, এই প্রোডাক্টটি আমরা আমাদের দর্শকদের জন্য দিব মাত্র 7,900 টাকা। 7,900 টাকা। কি বলেন ভাই, মানে এইটা তো দেখা যাচ্ছে 32 ইঞ্চি থেকে শুরু করে যত ইঞ্চি টিভি হোক সবগুলোতে সেট করা যাবে। যে কোনো সাইজের টিভিতে লাগাতে পারবেন, যে কোনো মোবাইল ফোন থেকে বাজাতে পারবেন, যে কোনো ল্যাপটপ পিসি থেকে বাজাতে পারবেন। আচ্ছা, মাত্র 7,900 টাকা। আচ্ছা, আমি এবং আপনাকে এই প্রাইস অ্যাভেল করার জন্য এই ভিডিওটি অবশ্যই, মানে আপনাকে অবশ্যই এই ভিডিওর রেফারেন্সটি দিতে হবে। সাইফুল এক্সপ্রেসের কথা বলতে হবে। এক্স্যাক্টলি। আমি ভাবতেছি একটা নিয়ে নিব কিনা ভাই। হ্যাঁ, নিয়ে নিতে পারেন, কিন্তু আপনি নিলেও এর থেকে বেটার প্রাইস করার ওয়ে নাই। আচ্ছা, এইটাই মিনিমাম প্রাইস? এইটাই মিনিমাম প্রাইস। আচ্ছা, এর থেকে আরেকটু বেটার যদি আমাদের কোনো দর্শক নিতে চান, এই সেন্সে যে এটার অফারটি আরেকটু বড়। আচ্ছা, সাউন্ড বারের সাইজটিও আরেকটু বড়। সাইজটাও বড়? হ্যাঁ, সাইজটা একটু বড়। ওইটার থেকে আরেকটু বেটার নিতে গেলে এই প্রোডাক্টটি আমরা দিব। এটার প্রাইস রাখবো হচ্ছে 9,900 টাকা। 9,900? হ্যাঁ, আমি বলেছি বিলো 10,000, দুটাই কিন্তু বিলো 10,000। মানে 100 টাকা কম হইলে বিলো 10,000। ঠিক আছে আপনার কথা, কিন্তু আরেকটু কিছু কমানো যায় কিনা এটা? না, এটা 9,900 নিচে করা যাবে না। 9,900, 7,900, 2,000 টাকার ভিতরে গ্যাপ থাকবে। আচ্ছা, এবং এই প্রাইস সেগমেন্টে এর থেকে বেটার সাউন্ড সিস্টেম বাংলাদেশে কোথাও পাবেন না, এটার গ্যারান্টি দিচ্ছেন? টিভির সাউন্ড সিস্টেম যদি। এটার কি 1 বছরের ওয়ারেন্টি থাকবে? এটা তো 1 বছর ওয়ারেন্টি। আচ্ছা, তাহলে এগুলো কি অনলাইনে অর্ডার করা যাবে তো? ডেফিনেটলি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে, হোয়াটসঅ্যাপে নক করে আপনার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, অল্প কিছু টাকা আমরা, মানে আপনি হয়তো 500-1,000 টাকা অ্যাডভান্স করলেন, বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি? সরাসরি লোকেশনটা বলে দিবেন ভাই। আমাদের স্টোরের লোকেশনটি হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা মার্কেটের 4th তলায়, চৌধুরী ইলেকট্রনিক, শপ নাম্বার হচ্ছে 424-25-26, লিফটের 4 বা 4th তলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা ঠিক সায়েন্স ল্যাব মোড়েই, কিন্তু সায়েন্স ল্যাবের বাসগুলো যে পাশে দাঁড়ায় জাস্ট তার অপোজিট পাশে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম জিনিস কিন্তু সবাই খুঁজতেছিলেন। আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এক্স্যাক্টলি। আপনারা যারা টিভি ব্যবহার করেন অথবা টিভি কিনতে চাচ্ছেন, আপনাদের জন্য টিভি রিলেটেড কিন্তু আমরা এই ভিডিওতে প্রোডাক্টগুলো দেখালাম। এই ফ্লোর স্ট্যান্ড বলেন, মুভিং মাউন্ট বলেন, সাউন্ড বার বলেন, এগুলো কিন্তু আসলে সচরাচর সব জায়গায় আপনারা খুঁজে পাবেন না। রাইট। বাট এই প্রোডাক্টগুলো যদি আপনার প্রয়োজন হয় অথবা ভবিষ্যতে হতে পারে, এই ভিডিওতে আপনার জন্য অবশ্যই। ওকে, তো শেয়ার করে রাখবেন, স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন। এছাড়াও কিন্তু অনেক ধরনের টিভি আছে আপনারা এখানে, সব রকমের টিভি আছে, সব ব্র্যান্ডেড টিভি আছে। চাইলে আপনারা সরাসরি এসেও নিতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন। জি।